কৃষ্ণ, শুভ সকাল। আমি নিজের ভয়েসে কিছু কথা বলার জন্য আসলাম। ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইসকন ইসকন আমাদের সনাতনীদের অহংকার। ইসকন হলো ইন্টারন্যাশনাল। ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ। ইসকনকে বিশ্বের সকল বড় বড় শক্তিধর রাষ্ট্র সাদরে গ্রহণ করেছেন এবং ইসকন যেসব দেশে নির্বিঘ্নে সনাতন ধর্মের প্রচার কার্য পরিচালনা করতেছেন। ইসকন এমন একটা সংঘ, যারা না জানেন সোসাইটি ঘাটুন, মিডিয়া ঘাটুন, তাহলে বুঝতে পারবেন ইসকন কাকে বলা হয়। আগে ইসকনকে জানুন, ভালো করে জানুন ইসকনকে। আর ইসকনের সদস্য হওয়া অতটা সহজ না, আবার খুবই সহজ। ইসকনের সদস্য হতে হলে 4টি নিয়ম অবশ্যই পালন করতে হবে। ইসকনের দীক্ষিত হতে হলে একজন ব্যক্তিকে 4টি নিয়ম পালন করতে হয়। নিরামিষ ভোজী, প্রধান হলো নিরামিষ ভোজী, প্রাণী হত্যা না করা, আমিষ আহার না করা। কারণ আমিষ আমাদের হৃদয়ের দয়াবান নষ্ট করে। নেশা বর্জন, সকল প্রকারের নেশা থেকে বিরত থাকা। কারণ নেশা আমাদের প্রত্যাশা বা বুদ্ধ নষ্ট করে, তপস্যা নষ্ট করে। দ্রুত ক্রিয়া বা সকল প্রকারের জুয়া বর্জন, জুয়া থেকে বিরত থাকতে হবে। অবৈধ সঙ্গ থেকে বিরত থাকতে হবে। এটি আমাদের দেহের ও মানসিক সুচিন্তা নষ্ট করে। সত্য, তপ, দয়া, সূচি। ইসকনে যুক্ত হতে হলে অবশ্যই এই 4টি নীতি মানতেই হবে। আর এই ইসকনকে যে বা যারা সাম্প্রদায়িক বলে, তারা নিজেরাই সাম্প্রদায়িক, বড় সাম্প্রদায়িক। তাই ইসকনকে যারা সাম্প্রদায়িক বলে তাদের উদ্দেশ্যে আমি বলবো, আগে ইসকনকে জানুন, ভালো করে জানুন ইসকন কাকে বলা হয়, ইসকন কি, এই বিষয়টা ভালো করে জানুন। তারপরে ইসকনের বিরুদ্ধে সমালোচনা করবে। উদ্দেশ্যে আমি একটাই বলবো, ইসকন আগে ভালো করে জানুন, তারপরে ইসকনের বিষয়ে সমালোচনা করবেন। এখানে এই কারণেই আসা, বাংলাদেশে যেটা হচ্ছে এটা ঠিক না, ঠিক আছে, এটা মোটেও একদম ঠিক হয়নি। আপনি এমন মানুষদের যে মামলা দিছে, এখানে আসলে বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। তাই বিনীত অনুরোধ করব, যত দ্রুত সম্ভব হয় এই মিথ্যা মামলা থেকে তাদেরকে মুক্ত করুন। কারণ এই কারণেই বলছি আমি, আপনারা জানুন, ভালো করে জানুন, ইসকনের সদস্য হতে হইলে তাদের ভিতরে কি কি গুণ থাকা দরকার। প্রত্যেকটা গুণ থাকার পরেই সে ইসকনের সদস্য হতে হবে। আর সে এমনই একজন ব্যক্তি যে সে সদস্য, আর তার নামেই এই ধরনের মামলা দেওয়া হয়েছে। এই কারণেই আমি বলতেছি, ইসকনকে ভালো করে জানুন। ইসকন কি, ইসকনের সোসাইটি কেমন, ইসকনের আদর্শ কেমন। গুরুদেব জয় পতাকা গুরু মহারাজ স্বামী, তার আদেশে সকল ভক্তরা চলে, তার আদর্শ কেমন, এগুলো ভালো করে জানুন।
তারপরে তাদের বিরুদ্ধে আপনি বলুন। তাই দয়া করে অনুরোধ করব টিকটক কোম্পানিকে আমার এই ভয়েসটি যেন সকল সনাতনীদের কাছে পৌঁছে যায়, আর দ্রুতভাবেই এই চিন্ময় প্রভুকে মামলা থেকে মুক্ত করা হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।